মানুষের কাছে প্রচার করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। এমন এমন অনোখা কথা বলে মানুষ তো বিশ্বাস করতে পারবে না। সর্বপ্রথম সাক্ষাৎ হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কিরা আবু বকর, তোমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলে যেগুলো মানুষ করবে না, বিশ্বাস নয়। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকে, অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করব। সুবহানাল্লাহ। তাই নাকি? এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বললেন আপনি নাকি এই যে বাইতুল্লাহ থেকে মুকদ্দাস, সেখানে উর্দু জগৎ, সেখানে সাত আকাশ ভেদ করে আরশ আজিম পর্যন্ত গেছেন। হত বাস্তব। আবু বকর বলতেছে, আমি তো আসলে বিশ্বাস করেছি, তারপরে আপনাদের বিষয়টা একটু শেয়ার করলাম। আবু জেহেল বিশ্বাস করতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, আজ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। হুজুর বলেন, দুনিয়া সদা কত में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকরকে সিদ্দিক নামে উপাধিতে করে দিলেন। আবু বকর বিশ্বাস করলেন পরিপূর্ণভাবে। আর এদিকে আবু জেহেল মানুষের কাছে প্রচার করতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খেলা ভিন্ন রকম। আবু জেহেলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনা মানুষের কাছে প্রচার করতেছেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, অপপ্রচারকে প্রচার বানিয়ে দিতেছেন তিনি কে? সুবহানাল্লাহ। দেখেন, অপপ্রচারকে প্রচার বানাইতে পারে। এরপর এই আবু জেহেল নাফরমান কুরাইশের সকল সম্প্রদায়কে ডাক দিলেন, হে কুরাইশরা, তোমরা কে কে বাইতুল মুকদ্দাস গিয়েছো? একজন বলতেছে, আমার বাণিজ্য বাইতুল মুকদ্দাসের সাথে, আমি তো বাইতুল মুকদ্দাস গিয়েছি। এরপরে আরো অনেক মানুষ লোকজন জমা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আসলে কি আপনি বাইতুল মুকদ্দাস গিয়েছেন? হ্যাঁ, অবশ্যই বাইতুল মুকদ্দাস গিয়েছি। শুধু বাইতুল মুকদ্দাস নয়, সাত আকাশ আরশ আজিম পর্যন্ত চলে গিয়েছি। আল্লাহু আকবার। দেখেন, এখন
বাইতুল মুকদ্দাসের গেট কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা আমাদেরকে বলুন। দেখেন মানে শয়তানগুলো কিভাবে ধরতেছে আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বরের কাছে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও যাও, আমার নবীজিকে আমি বিপদে ফেলতে চাই না। বাইতুল মুকদ্দাসের পুরা ছবিটা, পুরা ভিডিও এইভাবে হাতে ধরলেন, আর আমার নবীজি দেখে দেখে গণনা করে। সুবহানাল্লাহ। এরপরে তারা আসলে অবাক হয়ে গেল, কিরে সচক্ষে দেখে যেই অনুভব করলাম তার সে সুন্দরভাবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ব্যাপার কি? এই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনাহু লিনুরিয়াহু আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পর্যন্ত আবার নবীজি গিয়েছেন, সেটা আছে, সেটা কোথায় আছে? আয়াত। সুবহানাহু ওয়া তাআলা বরকতময়। এখানে একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ পয়গম্বর এই বাইতুল মুকদ্দাসে বসে রয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে গেলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানার্থে আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। সব পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির জন্য স্বাগত দেওয়ার জন্য উপস্থিত। ইয়া মুহাম্মদ আপ পর সালাম, ইয়া মুহাম্মদ পর লাখো সালাম দে মাহমুদ আহমদ আপ পর লাখো সালাম। তসলিম কাউসার আপ পর সালাম, আপ পর লাখো সালাম। এটা বলেন না আমার সাথে, পুরা না পারলেন। আপ পর লাখো সালাম। আই নবী আই শফিয়ে রোজে মাহশর আপ পর লাখো সালাম। বাদশাহে হফত কিশোর আপ পর লাখো সালাম। আই নবী সচ্চে পয়গম্বর, ইয়া নবী সচ্চে পয়গম্বর আপ পর লাখো সালাম। সমস্ত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সেখানে উপস্থিত করলেন। জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, আজকে ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমার নবীজি ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উর্দু জগতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। উর্দু জগতে নিয়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বরকে। এই যে মেরাজ আল্লাহ তাআলা দান করেছেন, কোন নবীকে এটা দান করেনি, শুধু আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জানতেন এই যে
আমেরিকার সেরা বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং চন্দ্র অভিযানে যাবেন। সেখানে এই যে নীল আর্মস্ট্রং চলে গেলেন, যাওয়ার পরে তিনটা তথ্য পৃথিবীর মানুষকে দান করলেন। কয়টা তথ্য? তিনটা তথ্য দান করলেন। এক নম্বর, এই চন্দ্র জগতের মধ্যে কোনো ধরনের অক্সিজেন নাই, অর্থাৎ অক্সিজেন ছাড়া কোনো মানুষ বসবাস করতে পারে না। সুতরাং চন্দ্র জগৎ মানুষ বসবাসের উপযোগী নয়। দুই নম্বর তথ্য, এই যে আমাদের এই জমিতে আমরা যেখানে বসবাস করি, এখানে জমির মধ্যে উর্বরতা নামে একটা শক্তি আছে। কোনো বীজ পড়লেই, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা উর্বরতা শক্তি জমির মধ্যে রেখেছেন, পাখি খেয়ে যদি কোনো বিচি ফেলে দেয়, এই বিচি থেকে আল্লাহ রব্বুল আলামিন গাছ উঠিয়ে দেয়। সুবহানাল্লাহ, উর্বরতার শক্তি। এই চন্দ্র অভিযানে যাওয়ার পরে তিনটা তথ্য প্রদান করলেন। এক নম্বর হলো সেখানে অক্সিজেন নাই, দুই নম্বর সেখানে কোনো উর্বরতা শক্তি নাই, তিন নম্বর হলো এই যে পৃথিবীর অর্থাৎ চন্দ্র জগতের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটা কালো রেখা আছে। কালো রেখা, আমি যেই পরিমাণ অক্সিজেন সেখানে নিয়ে গেছি, আমি যদি সেখানে বসবাস করে আমি গবেষণা করলে আমার অক্সিজেন শেষ হয়ে যাবে, আবার ফিরে আসতে পারবো না। আমি এই কালো রেখা থেকে কিছু মাটি আমি এই পৃথিবীর জমিনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে লাগাতার 6টি মাস গবেষণা করলাম। গবেষণার মধ্যে ধরা পড়ল, আজ থেকে 1400 বছর আগে এই চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, আবার কি হয়ে গেছে? মিলে গেছে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশরা বলতেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে নবী দাবি করতেছো, তোমার প্রমাণটাকে এই যে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। কেমন পণ্ডিত আর পণ্ডিত দেখে, মানে শয়তানের যে মাথা। এখন নবীজিকে আটকানোর যত ফন্দি আছে সবকিছু করেছে, আটকাইতে পারছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী কোনো টেনশন নাই, জব পায়া ইশারা উঙ্গুলিকা দু টুকরে ফলক পর চাঁদ হওয়া লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चाँद हुआ सुबहानल्लाह। अल्लाह सुबहानाहु व तआला আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নবী মুহাম্মদ, শুধুমাত্র এইভাবে ওই যে আকাশের টুকরো করতে আমি দেরি করব না। আল্লাহু আকবার। আনিত করলেন ওই যে নীল আর্মস্ট্রং। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চন্দ্র অভিযান কোটি কোটি গুণ সুদূর প্রসারী জগৎ ভ্রমণ করে আসেছে। যদি এই ভ্রমণ না হইতো, যারা নাস্তিক তারা বলতো তোমাদের নবী কি চন্দ্র, বলতো কিনা? এখানে বলতো না? আগেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি মিনাল মাসজিদ ইলাল মাসজিদ الذي باركنا حوله من إنه سميع البصير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উর্দু জগতে বুরাক
এই যে আমরা যে বিদ্যুৎ আরবিতে বলে, অর্থাৎ খুব দ্রুত চলে আর কি, অর্থাৎ বিদ্যুতের গতিতে চলে সেই বুরাকটা এই বাইতুল মুকদ্দাস যাওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ব্যবহার করেছেন। এটা হচ্ছে একটা লিফটের মতো, ওই যে প্রথম সুবহানাল্লাহ বলেন। আমরা যে এই যে মানে ভিআইপি সময় লিফট ব্যবহার করি আর কি, এরপর ফেরেশতাদের ফাঁকা আল্লাহ তাআলা ব্যবহার, এরপরে জানাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালামের আছে সেগুলো আল্লাহ তাআলা ব্যবহার, এরপর রফ রফ নামে একটা সিঁড়ি আরশ আজিম পর্যন্ত যাওয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আমার নবীজিকে কোথায় নিয়ে, আরশ আজিম নিয়ে গেলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হয়ে বাইতুল মামুর চলে গেলেন। মত্তুর হাবিব মাসতুর রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। বাইতুল মামুর এই যে খানে কাবা যেখানে অবস্থিত, ঠিক সেই বরাবর হুবহু বাইতুল মামুর অবস্থিত। সুবহানাল্লাহ বলেন। এই বাইতুল মামুর এটা কি? ইমানদারের কিবলা হলো খানে কাবা, আর ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর। সেখানে 70,000 ফেরেশতা তওয়াফ করে চলে আসে। কিয়ামত গুলো প্রবেশ করতে পারবে না, অর্থাৎ এক ফেরেশতা প্রবেশ করে আরেক 70,000 বের হয়, আবার আরেক 70, কতগুলো! আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে সেখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহর সাথে দীর্ঘ সময় পর্যন্ত অনেক অনেক মুফাসসিরিনে কেরাম বলছেন 27 বছর আল্লাহর সামনে সিজদায় পড়ে রয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আবার এদিকে দুনিয়ার যে গতি আছে, গতিকে কি করে দিয়েছেন? স্থির করে দিয়েছেন। কদরত দারি বরকামাল আনতা হাসবি বিদুল জালাল। বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী কিছুদিন আগে তারেক জিয়া বাংলাদেশে আসছে না? এই যে আসার সময় এয়ারপোর্ট থেকে পুরা সব কিছু ব্লক, নেতা আসতেছে, শুধু তারেক জিয়ারটা চলবে, আর কোন গাড়ি ঘোড়া চলবে না। একজন সাধারণ ক্ষেত্রে যদি একটা দেশের সরকার এই কাজ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা মখলুকাতের শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন আর পৃথিবীর গতিকে স্থির করবে না, এমনটা হতে পারে? হক নদীম আরব খসাত তো জাহা কা রাজ तुमको ला इला जोरे ला इला माल दौलत देख भी सब रह गए तेरे लिए, एक खुदा मेरे लिए एक मुसलमान मेरे लिए। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি
সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন জিবরিল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ পাকের যত আছে তার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদাবান একটা হলো জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে এক পর্যন্ত দানা দান করেছেন। আল্লাহু আকবার। বলতেছেন হে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এখান থেকে আর যদি এক কদম আগাই আমি যাব, আমার ক্ষমতা এখানে শেষ। এখান শুরু সুবহানাল্লাহ। আই নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ सुबहानल्लाह दे जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह। ইতিপূর্বে পৃথিবীর কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখার সুযোগ করে দেয় নাই দুনিয়াতে থাকার আগে, অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায়। পৃথিবীর কোন পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়াতে আসার পরে পৃথিবীর কোন পয়গম্বর জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আরশ কুরসি লৌহ কলম সিদরাতুল মুনতাহা কোনো কিছু দেখে নাই। কিন্তু আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জান্নাতের কথা তুমি প্রচার করতেছো, যে জাহান্নামের বর্ণনা মানুষের কাছে দিতেছো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের কথা মানুষের কাছে প্রচার করতেছ, সেটা একবার দেখে এসো। সুবহানাল্লাহ আল্লাহু বিহামদি। পৃথিবীর কোন নবী দুনিয়াতে তাকা জান্নাত জাহান্নাম দেখে নাই, দেখেছেন কে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আকাশে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর সেখানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে ফিরে তখন হাসে, বাম দিকে যখন ফিরে তখন ক্রন্দর করে কাঁদে। কারণ জিজ্ঞেস, বাবা আদম এমন কাজটা কেমন করে, কি কারণে করে? কারণ জিবরিল আলাইহিস সালাম বলতেছে আরে এই যে মানবগুলো যারা নাফরমান বাম পাশে রয়েছে তারা তো জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আদম আলাইহিস সালাম ক্রন্দন করে ডান পাশে রয়েছে, তারা তো জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের করতেছে, তাদের অবস্থা এর ইয়াহইয়া ঈসা আলাইহিস আবার নবীজিকে স্বাগত জানাল। আলাইহিস সালাম চতুর্থ আকাশে, ইদ্রিস আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে, মূসা আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অনেক অনেক ঘটনা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী পরে শেষের দিকে নিয়ে যাচ্ছে। সেখানে দীর্ঘ সময় আল্লাহর কাছে সিজদায় পড়ে রইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর সেখানে যাওয়ার পরে আমাদের উম্মতকে, অর্থাৎ উম্মতকে আমার নবীজি বলে যাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, হে আমার পরওয়ারদিগার আলম, আমার উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলে দিলেন, তাআলার পয়গম্বর বলেন কুল্লু উম্মতি জান্নাহ। সেখানে যাওয়ার পরেও
তোমার সমস্ত উম্মত জান্নাতি, সমস্ত উম্মত ইল্লা মান নাবা, যারা জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কারকারি আবার কারাং? মান্না তাআনি ওয়া মান আসানি ফাকাদ আবা। আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে সুন্নাহ অনুযায়ী, তাআলা তাদেরকে বিনা বিচারে আমার নবীজি খুশি হয়ে যারা অনুসরণ করবে না, অনুকরণ করবে না সুন্নাত, তারা জাহান্নামী। জান্নাত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে সকলে বলি কয়েক তত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু, হে পয়গম্বর মুহাম্মদ, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত জীবনে বাস্তব। 50 তো আমরা ভাত পানি কিভাবে খাবো, চাকরি বাকরি কিভাবে, নামাজই পড়ি। 5 ওয়াক্ত নামাজ রয়েছে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাওয়ার পরে প্রতিবারে 5 ওয়াক্ত সেটা নিয়ে ফেলবে। কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5 ওয়াক্ত নিয়ে সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমি যেটা খাতায় লিপিবদ্ধ করে ফেলি, 5 ওয়াক্তের কথা লিখে ফেলেছি, 5 ওয়াক্ত সওয়াব দিবে তিনি কে? তাআলা। এজন্য মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো একটা শিক্ষা হলো নামাজ, আর একটা শিক্ষা হলো কি? দাবি করতে পারবে কেউ ইমানদার দাবি করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমরা ফরজ সালাত কোন সময় না, ফরজ সালাত বাদ দেব না, আল হারাম অনুযায়ী জিন্দেগি পরিচালনা করব ইনশাআল্লাহ। যাওয়ার পরে সেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ওয়াস, একটা মানুষ যখন হাঁটে স্বাভাবিকভাবে তার একটা হাঁটার মানে একটা স্টাইল থাকে, এখন সেটা বুঝতে পেরেছেন। আল্লাহর জান্নাতে পায়ের আওয়াজ শুনতে পেলেন আমার নবীজি কার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখেন নামাজের কি ফজিলত। বেলাল রাদিয়াল্লাহু, হে বেলাল, ঘটনা কি? ওই যে আমি মেরাজে গেলাম, জান্নাতে পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু, হয়তো এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেব না, ফরজ সালাত আমরা বাদ দেব, থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি একদিন মালা সবজি বিক্রেতার কাছে আসছে, প্রতিদিন এইভাবে মাথায় ভরে সবজি নিয়ে যায়, ওই যে এরকম
যায় একটা লোক এইভাবে আসছে, আর যায় না সামনে, যায় তুমি কে আবার, তোমার তো। এরপরে বলতেছে কই আমি এমন এক লোক যেটা কোনো মানুষের কাছে একবার আসার পরে আমি হলাম মালাকুল মাউত। আল্লাহু আকবার। এই লোকটা বই পেয়ে গেছে, তাহলে ঠিক আছে অসুবিধা নাই, আমার যে মাথার যে পাত্র এটা নামাও। নামাইলো, নামানোর পরে আমার যে কাঁধে যে গামছাটা আছে এটা আমার যাই নামাজ, আমি 2 রাকাত নামাজ পড়ি, আমি 2 রাকাত নামাজ পড়ি। এরপর নামাজ পড়লো, নামাজ পড়ার পরে মালাকুল মউত বসে আছে। এখন বলতেছে আজকে আমি তোমার জন্য আসি নাই, আজকে আসছি তোমাকে স্বাগত জানানোর জন্য। এরপর ওই লোক ক্রন্দন করতে করতে বলতেছে হে মালাকুল মউত, পৃথিবীর কোন মানুষের কাছে আসার পরে ফেরত আমার এমন মর্যাদা কেন হলো? এমন মর্যাদা হওয়ার একমাত্র কারণ হলো তুমি বেশি বেশি অজু অবস্থায় জিন্দেগি পরিচালনা করো। ওই সময় অজু ছিল, ওই সময় কি ছিল? তাহলে অজুর হালতে থাকবো আর ফরজ সালাত বাদ দেব না। ইমান বিল গায়ব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरह हमको खुदाया, बुजुर्गी के গোলাম আপনা বানা হামকো খুদায়া। এই জীবনে না করিলাম বন্দেগি, করে কাটাইলাম জিন্দে করে কত গেলাম তওবা করে কে কবুল আর মঞ্জুর করে নিন। হে পরওয়ারদিগার আলম, ইসলাম মসজিদে যারা বসে বসে তোমার হাবিবের শুনেছে, রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তাদের হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা তোমার রহমতের ভিখারি রব্বুল আলামিন, আমরা জালেম খতাকার, আমরা রহমত চাই, আমাদেরকে মাফ। কোটি কোটি মানুষের সামনে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ কত মানুষকে বিনা পৌঁছে দিবেন রব্বুল আলামিন তোমার নেককার বান্দাদের কাতারে। আল্লাহ রব্বুল আলামিন যেই সকল পেয়ারা বান্দাদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ওই বৃদ্ধ আছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন সকল রব্বুল আলামিন যারা অসুস্থ আছে সুস্থ করো মাওলা। আয় আল্লাহ রব্বুল আলামিন থেকে বিদায় হয়ে যাব, যাওয়ার আগে আগে মাফ করে দাও, কবুল করে নাও, বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ দোকানে কাফনের কাপড় রেডি হইয়া সাল্লাহ হইয়া সাল্লাহ। আল্লাহ রিজিকের মধ্যে ফরাগত দান ফরমা আল্লাহ, হঠাৎ মৃত্যু দিও না মাওলা। আয় আল্লাহ রব্বুল
শেষ আর জীবন একবার হলেও মদিনাতুল আল্লাহ যাদের জিয়ারত নসিব হয়ে গেছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দিও আল্লাহ। রমজান শাবান মাসে আয় আল্লাহ, রজব শাবান মাসে আমাদেরকে বরকত দান করো, আমাদের হায়াতকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের বাবা নাই অন্ধকার কবর, তাদের কবরকে নূরে ভরপুর করে দাও আল্লাহ। সুসম্পর্ক তৈরি করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে প্রত্যেককে মাফ করে দাও আল্লাহকে, আল্লাহ ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকের দিলের তামান্না পূর্ণ করে দাও আমিন। মুসল্লিয়ান কিরামকে মাফ করে দাও, বাড়ি ঘরে মা বোন যারা রহমত বরকত নাজিল করো আল্লাহ, করে দাও আলেম দিনদার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে শেষ আরজি, যখন শেষবারের মতো ওই সময় না করে সিজদা অবস্থায় তোমার আমাদের প্রত্যেকের জুবানে তৌহিদের বাণীটা জারি করে দিও আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।